শাপলার রাত, এক নির্মম কান্নার ইতিহাস। ঢাকা শহরের বুকে এক সময়ের নীরব একটি জায়গা, শাপলা চত্বর। শান্ত নিরহ শ্রমজীবী মানুষ, রিক্সা চালক আর ফুটপথের দোকানিদের প্রতিদিনের কোলাহলে গড়ে ওঠা সেই চত্বরটি এক রাতে পরিণত হয়েছিল রক্তাক্ত ইতিহাসে। 2013 সালের এপ্রিল মাস। দেশের ইসলামী চেতনার উদ্বুদ্ধ একটি সংগঠন হেফাজতে ইসলাম 13 দফা দাবিতে উঠে দাঁড়িয়েছিল। তারা চায় ঈমান আকিদার নিরাপত্তা, ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা রোধের কঠোর আইন, নারী পুরুষের অবাধ মেলামেশার প্রতিরোধ, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু। এসব দাবির পিছনে ছিল সাধারণ মুসলমানদের দীর্ঘদিনের হৃদয়ের কথা। 5ই মে এক বৃহত্তর সমাবেশ পরিণত হয় এই চত্বরটিতে। হাজার হাজার আলেম, ছাত্র, জনসাধারণ ছুটে আসে এই প্রাঙ্গণে। তারা ছিল নিরস্ত্র, হাতে ছিল কোরআন, মুখে ছিল স্লোগান, ইসলামের অবমাননা চলবে না। কিন্তু সেই রাতটা ছিল অভিন্ন। আধো কালো, বিদ্যুৎহীন অন্ধকার আর ঘুমট উত্তেজনার মাঝে হঠাৎ করে শুরু হয় অভিযান। মাঝরাতে একযোগে চারদিক থেকে নেমে আসে আইন শৃঙ্খলা বাহিনী। হঠাৎ গুলির শব্দ, কাঁদানো গ্লাস, জলকামান। শাপলা চত্বর রূপ নেয় এক মৃত্যুপুরীতে। প্রত্যক্ষদর্শীরা বলে, আমরা ছোটাছুটি করছিলাম, কোরআনের আয়াত মুখে ছিল, হাত পা বাঁধা ছিল ছাত্রদের, মারধর হচ্ছিল খুব। কেউ দৌড়িয়ে পালাতে গিয়ে আবার পড়ে যায়, কেউ লুকিয়েও রক্ষা পায়নি। সেদিন সেই রাতে কতজন শহীদ হয়েছিল সরকার বলে কেউ মারা যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থা বলেছে অন্তত শতাধিক প্রাণ ঝরেছে এই রাতে। কিছু লাশ তো গুম করে ফেলা হয়েছে, আবার কিছু লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে। এমন অভিযোগ ওঠার পরেও কেন এই শহীদের বিচার হলো না? সরকার তখন বলেছে শান্তি বজায় রাখতেই এই অভিযান। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, শান্তির জন্য রাতের আঁধারে গুলি কেন? নিরস্ত্রদের উপরে এই নির্মমতার কি মানে? অনেকেই বলেছে এই ঘটনা গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায়। মিডিয়ার অনেক অংশ সেই রাতের লাইভকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তথ্য চেপে যাওয়া হয়েছিল, সত্য চেপে পড়েছিল বন্দুকের আওয়াজে। বছর গড়ায়, সরকার বদলায় না, কিন্তু ইতিহাস তো চুপ করে বসে থাকে না। আজও জাতি জানতে চায় শাপলা চত্বরের সেই শহীদের বিচার কবে হবে, যাদের মা আজও ছেলে ফেরার আশায় বসে আছেন। সেই কান্না কবে মুছে যাবে? ইতিহাস সাক্ষ্য দেবে কারা সত্যের পক্ষ ছিল আর কারা রক্তের হোলি খেলেছিল। শাপলা চত্বর শুধু একটি স্থান নয়, এটি একটি প্রতীক, একটি উম্মার আকুতি, ইসলামের প্রতি ভালোবাসা আর এক শাসন গোষ্ঠীর নির্মমতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত। তারা রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করেন।